হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টস চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম। এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো না, আমি সেটাও কনফিউজড। তার কারণ আজকে একটা নতুন ব্লগ অনেক রাত থেকে শুরু করছি। আজকে আমার লাইফে একটা খুব খুব স্পেশাল দিন। আজকে হলো এখনও 12টা বাজেনি, 12টা বাজলে হবে 7th অক্টোবর, আর আজকে রূপ পাপার জন্মদিন। তো আমার লাইফে তো সব থেকে বড় একটা দিন। এই দিনটা হয়তো ভগবানের দেয়া আমার কাছে শ্রেষ্ঠ উপহার পেয়েছিলাম আজকের দিনে। তো রূপের যেহেতু জন্মদিন, রাত 12টার সময় ও কেক কাটবে, তাই আমরা রুমটা একটু সাজিয়েছিলাম। এই যে দেখো, এখানে কেকের ডেকোরেশন, এখানে ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেট করেছি। বিশ্বজিৎ এসছে আর বুবাই আছে, সবাই মিলেই আমরা আর কি সাজিয়েছি, কেক এনেছি। তো ওকে নিচে ওর কাকার জামা পরিয়ে রেডি করছে। ও জানে কিছু একটা করছি, কিন্তু এই যে কীরাম ডেকোরেট করেছে ও দেখেনি। আর ও গিফট হিসাবে চেয়েছিল কম্পিউটার, তার কারণ ওর ক্লাস 1 থেকে কম্পিউটার আছে। তো 1-এ তো এখনও পড়ছে, তাই মিডিলে আর কি ওর বার্থডেতেই দেবো বলে ওয়েট করছিলাম। তো কম্পিউটার অর্ডার করা হয়েছে, এখনও আসেনি। মোটামুটি ওর গিফট ও এখনও কিছুই পাইনি। তার কারণ ওকে একটা সারপ্রাইজ গিফট দেবো ঠিক করেছি, সেটা হলো ওর সুইমিং পুলও চেয়েছিল, সেটাও অর্ডার করেছি। সেটাও দেখাচ্ছে বুধবার আসবে। আর আজকে সানডে রাত্রে, কাল মানডে ওর বার্থডে। তো সারাটা দিন কীভাবে কাটাই, কী করি না করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কালকে সারাদিন অনেক কিছু প্ল্যান আছে, তবে বিষয়তে শরীরটা একটু খারাপ, কতটা কি প্ল্যানটা এক্সিকিউট করতে পারবো জানি না, দেখা যাক কি হয়। আর আপাতত তো কেক কাটা দিয়ে বার্থডেটা শুরু হোক। আর ও খুব আনন্দে আছে, ও বার্থডে, ও কেক কাটবে। ও কিন্তু জেগেও আছে, ওকে দুবেলা একটু ঘুম পাড়িয়েছিলাম যাতে ও জেগে থাকতে পারে, সেই জন্য। তো চলো এখন ওকে ডেকে নিয়ে আসি। 12টা বাজে যখন কেক কাটবো তোমাদের সব কিছু। এই যে এখন কেকটা খুলে রেডি করব, ক্যান্ডেল লাগাবো। আর এই যে 7 ইয়ার্সের ক্যান্ডেল ওর সব রেডি করব, ঘরে লাইট ফাইট জ্বালাবো। এই যে সাজানো হয়েছে এরকম, দেখো এই যে এইভাবে সাজিয়েছি। এখনও না বাইরে অনেক বেলুনস পড়ে আছে, পুরোটা সাজাইনি। হালকা করে একটু ডেকোরেট করেছি। আর ওর বার্থডে বয়, এটা পরাবো ওকে। চলো কেকটা রেডি করে নে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এবার ওর 7 ইয়ার্সের বার্থডে, আর হ্যাপি বার্থডে পাপা। এই যে 7টা ক্যান্ডেল দিয়েছি আর দুটো ঠিক আছে, ও একা একা করবে। স্পার্কেলগুলো জ্বালিয়ে দে। চশমাটা খুলে দে না, চশমাটা খুলে দে। বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে গান গাইছে, ডে টু ইউ। নাও কাটো, কেক কাটো। ফোমটা ভূমি সেনকে দিয়ে দেখ। হ্যাপি বার্থডে। আজ এগুলো জ্বলুক, চলো সুন্দর কাটো। কেটে নিয়েছি, কেটে এটা ঢালতে হয়।
আর বার্থডে মানেই রূপকেই ফোম নিয়ে খেলতে হবে, এটা হলো ওর ম্যান্ডেটারি, মানে ও এটা খুব ভালোবাসে। তারপর এই ফটো সেশন হচ্ছে কেক টেক নিয়ে। আর এই যে দেখো রূপের মাথার উপরে যে ফটো ফ্রেমটা, ওর ছোট থেকে 7 বছর বয়স অবধি মানে কয়েকটা খুব ভালো ভালো ছবি দেখে আমি ফটো ফ্রেমটা বানিয়েছিলাম, যাতে এটা একটা স্মৃতি হয়ে থাকে। যে রূপের কেক কাটা হয়ে গেল, এবার আবার সকালের জন্য সব কিছু তোলা হয়। তুমি খুশি বাবা? আমার বাবার জন্মদিন, হ্যাপি বার্থডে সোনামা। আর সবাই বাবাকে একটু উইশ করে দিও, রূপকে সবাই আশীর্বাদ করো, গুড বয় তৈরি হয়। আজকে সারাদিন খুব আনন্দ করবে। চলো এখন গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। আবার কাল সকালে দেখা। এই যে পুজো দিতে যাবো আমরা বর্গভীমার মন্দিরে, রেডি হয়ে গেছি, যে রূপও রেডি হয়ে গেছে। আর এই জামাটা খুব হালকা বলে এটাই পরিয়েছি, আর একটা টি শার্ট নিয়েছি, যদি গরম হয় চেঞ্জ করে দেবো। এটা আমি পুরো হোয়াইট পরেছি। আর এখন 10:20 হয়ে গেছে, 10:30 নাগাদ গাড়ি, তাই লেট হয়ে গেছি, দেরি যাই, পরে কথা। গাড়িটা ঠিক করা হয়েছিল রূপের মামার বাড়ি থেকে, তার কারণ ননি, দিদি, মা সবাই যাবে আজকে। আর ননিরও ঠিক আজকে জন্মদিন, রূপের 4 বছর পর ঠিক আজকের দিনেই ননিও হয়েছিল। আর তাই দিদি তো যাবেই, ননিরও যেহেতু ইকুয়ালি বার্থডে, আর ননি যেহেতু এখনও ছোটো, সেইভাবে সেলিব্রেট করতেও বোঝে না, আর তাই জন্য হয়ও না। আর তারপর আমরা ওখান থেকে গাড়ি করা হয়েছিল, মা, কাকিমা, দিদি, আমরা সবাই, তারপর রূপের দিদি ভাই সবাই মিলে একসাথে এলাম। এ দেখো গাড়ি করে বর্গভীমার মন্দিরে। এখানে এসে গাড়িটা পার্কিং করেই প্রথমে গেলাম ডালা কিনতে, পুজো যে দেবো না তার জন্য ডালা নিতে ঢুকলাম। ডালা নিয়ে সবাই একসাথে চলে এলাম মন্দিরে মায়ের দর্শন করতে। আর রূপের জন্মদিনটা প্রতি বছরই আমি চেষ্টা করি যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিনটা সেলিব্রেট করার। ওই দিনটা তো সেরমভাবে কিছু করার মতো প্ল্যান থাকে না, ওই দিনটা সবাই মিলে যাই পুজো দিতে। আর বর্গভীমার মন্দিরে যেহেতু অনেক বিয়ে টিয়ে হয় না, সেই দিনও অনেক বিয়ে ছিল, তাই দেখছিলাম আশেপাশে অনেকে সেজে গুজে এসছে এবং বরকনেরা রেডি হচ্ছে। আর এই যে এখানে আমরা সবাই মিলে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি। তারপর আমাদের ওখানেই ভোগ খাওয়ার জন্য টিকিট করা ছিল আগের দিন রাত্রে। ওখানে ভোগ খাওয়ার জন্য টিকিট করার জন্য আগের দিন রাত থেকে কনফার্ম করতে হয় এবং অনলাইনে টাকা পাঠাতে হয়। সেইভাবেই আমরা করে টিকিট কেটে রেখেছিলাম প্রত্যেকের জন্য। আর দেখো এখানে পুজো দেওয়ার পর সবাই ধূপবাতি জ্বালাচ্ছে, আর আমিও আগে ধূপবাতি জ্বালিয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটু হালকা করে মায়ের দর্শন করানোর চেষ্টা করলাম, তার কারণ ভেতরে পুরোটা দেখানো পসিবল হচ্ছিল না। আর দেখো দূর থেকেই তোমরা একটু মাকে প্রণাম জানিয়ে নিও। তারপর এখানে এখানে সবাই সিঁদুর দেয়, দিদিও একটু সিঁদুর দিয়ে দিচ্ছে। আর তারপর আমরা যাব ভোগ খেতে। ওখানে মিলে সবাই মানে সারা দিন সবাই মিলে দিনটা খুব ভালো কেটেছিল। মানে এই দেখো বিয়ে হচ্ছে, বললাম না যে ছোটোখাটো ওখানে মানে বেশ ভালোই বিয়ে হয়। আর তোমাদেরকে তো বলেইছি যে এখানে মানে আমি আর রূপের পাপা আমাদেরও বিয়ে হয়েছিল এখানেই। তারপর আমরা মোটামুটি খুব সারাদিন না খেয়ে পুজো দিতে গেছি, তাই খুব খিদে পেয়ে গেছিলো, সবাই বসে গেছি এখানে মায়ের ভোগ খাবো বলে আর কি। আর ভোগ পাওয়া তো মানে ভাগ্যের ব্যাপার। এর আগেও আমরা একবার গেছিলাম সব বান্ধবীরা মিলে, সেই ভ্লগও তোমরা দেখেছো। আর তাই ঠিক করেছিলাম যে আমরা সবাই মিলে এই দিনটায় ভোগ খাবো। আর রূপ তো মানে রূপ বলো, রূপের ভাই বলো না, ঠাকুরের ভোগ প্রসাদ হলে না ওরা খুব ভালো করে মানে খুব তৃপ্তি করে খায়, ঘরে এইভাবে না ওরা অতটা খায় না। দেখো সেদিনকে ভোগে ছিল শুক্তো, একটা ঘ্যাট, মাছ আর চাটনি, পায়েস যেগুলো থাকে। তারপর আমরা ওখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর প্রত্যেকে খেলাম একটা করে আইসক্রিম। আর জানো তো ওখানে সবার ফেভারিট আর ট্রেন্ডিং অরুণ আইসক্রিম পাওয়া যাচ্ছিলো, তাই প্রত্যেকে ওখানে বসে একটু আইসক্রিম খেলাম, খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে জানো তোমরা সবাই জানো যে তমলুকে এখন নতুন শ্রীলেদার্স ওপেনিং হয়েছে, তাই আমাদের সবার প্ল্যান ছিল যে একটু শ্রীলেদার্সে যাব। প্রত্যেকেরই কিছু না কিছু কেনার ছিল, মানে জুতো, ব্যাগ এই আর কি। তো আমরা সবাই মিলে ঢুকলাম শ্রীলেদার্সে। আর এখানের কালেকশান কি বলবো, মানে কলকাতার নিউ মার্কেটের মতো এত কালেকশান নেই, তাও আছে। তো যেহেতু আর মানে ওই দিকে যাবো না, এইদিকে এসেছি বলে সবাই এখান থেকেই নেবে, তাই আমরাও যে যার মতো করে একটু জুতো ফুতো নিয়েছি। জানো আমাদের প্রত্যেকের মিলে প্রায় 11 জোড়া জুতো হয়েছিল, এবং ব্যাগও নিয়েছি। রূপের ব্যাগ নিয়েছে, রূপের ভাই ব্যাগ নিয়েছে, এবং দিদি ছোট পার্স। দেখো এক এক করে জুতো দেখছিলাম, কিন্তু কিছুই সেরকম পছন্দ হচ্ছিল না। তোমাদেরকে দেখাচ্ছি শেষে গিয়ে কোন জুতোটা নিলাম। আর দিদিরও নেওয়ার কথা ছিল, দিদি আমি সেম জুতো নিয়েছি, তার কারণ এই জুতোটা ছাড়া আমার এইখানের মধ্যে সেরকম কিছুই আর ভালো লাগেনি। আর স্নিকার্স তো নেবো না, স্নিকার্স নেওয়ার জন্য যাইনি, গেছিলাম হিলস নেওয়ার জন্য, এবং ভেবেছিলাম কিছু বাঁধা জুতো নেব। এই যে দেখতে পাচ্ছ হাতে যে জুতোটা, এই জুতোটারই গ্রিন কালারটা
না 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 ব্লু কালারটাই দিদি আর আমি দুজনে দুটো নিয়েছি। আর এই যে রূপের জুতো দেখছিলাম, তারপর আমার আর দিদির তো কমপ্লিট। রূপের জন্য এই শ্যুজটা আর একটা হোয়াইট কালারের শ্যুজ নিয়েছিলাম দুটো, মোটামুটি বাচ্চাদের সবাইরই দুটো দুটো করেই হয়ে গেছে। তারপর কিছু ব্যাগের কালেকশন দেখছিলাম, এখানে ব্যাকপ্যাক ছিল, ছোট পার্স ছিল, এই সমস্ত দেখে কিছু কেনাকাটি করে প্রায় অনেকটা টাইম ওখানে লেগেছে। তার কারণ বললাম না প্রত্যেকেই জুতো কিনতে গেছে সবার, তাই দেখছিলাম এখানে কিছু স্লিং মানে সরি হ্যান্ডব্যাগ, কিন্তু এখান থেকে হ্যান্ডব্যাগ সেরকম আমার খুব একটা পছন্দ হলো না, সবই দেখছিলাম যেগুলো পুরনো মডেলের। আর এখানে এই যে রূপের ভাই এসছে ব্যাগ কিনতে, ওরা দুজনে দুটো ব্যাগ নিয়েছিল ওখান থেকে। সবাই মিলে একসাথে বেরিয়েছি, তাই ফেরার পথে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। আমরা তো আর চা খাবো না, বড়রা খাচ্ছিল চা আর আমরা ওখানে একটু খাচ্ছিলাম ঘুগনি ফুগনি খেয়ে। আর কিছু চপ টপ সবাই মিলে নিয়েছিলাম। আর বাড়ি এসে দেখো যে যার জুতো ভাগ করা হচ্ছে, প্রায় জুতোর বাক্সগুলো দেখেছো, আমরা প্রায় একটা জুতোর দোকান দিয়ে দিতে পারি। যে যার জুতোটা যে যার প্যাক করে নিলাম, আর আমি আমারগুলো নিয়ে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখি একটা পার্সেল এসেছে, এবং এটা অর্ডার করেছিলাম রূপের কিছুটা পছন্দের আর আমার ঘরের প্রয়োজন। অর্ডার করেছিলাম একটা ভ্যাকিউম ক্লিনার, আর ওই দিনই আসাতে রূপ ভেবেছিল ওটাই ওর গিফট, তার কারণ ও ভ্যাকিউম করবে, মানে ছোটোদের এই সব ব্যাপারে একটু এক্সাইটমেন্ট থাকে না, তাই ও নিয়ে শুরু করে দিয়েছিল করা। আর এইটা প্রয়োজন ছিল। তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো আমাকে একটু জানিও তো যে এইটা কীরকম তোমাদের, মানে এটা কি আদৌ ভালো। আমি দেখেছি যে রিভিউটা খুব ভালো, তাই এটাই নিয়েছিলাম। এটা হাতে পেয়ে একটু চালিয়ে দেখছিলাম, এবং রূপও একটু দেখছিল। আর আজকের মতো টাটা বন্ধুরা, জানি ব্লগ দিতে অনেক লেট হচ্ছে, কিন্তু তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।